ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দাবি করেছেন, বিগত 4 বছরে নগরে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে এর আগের 40 বছরেও তা কেউ করতে পারেনি। সকালে নগর ভবনে দায়িত্ব গ্রহণের 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তাপস আরও দাবি করেন, অত্যন্ত সফলভাবে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করছে সিটি কর্পোরেশন। রাজধানীর খেলার মাঠ, খাল কিংবা জলাশয় আর কাউকেই দখলের সুযোগ দেওয়া হবে না, এই হুঁশিয়ারি দিয়ে তাপস জানান, 4 বছরে নগরীর 57 একর জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য 4,000 কোটি টাকারও বেশি। এক প্রশ্নের জবাবে সিটি মেয়র জানান, শীঘ্রই পুরান ঢাকার সব রাসায়নিক গুদাম সরিয়ে ফেলা হবে। দুর্নীতির দায়ে এ পর্যন্ত নগর ভবনের 38 জন কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে বলেও জানান মেয়র তাপস। সেই সাথে আগামীতেও এ অভিযান চলমান থাকার হুঁশিয়ারি দেন তিনি। আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, কে কি বললো সেটাও আমার কিছু যায় আসে না। 40 বছরের কাজ আমরা 4 বছরে সম্পন্ন করে দেখিয়েছি। আমরা কথার মানুষ না, কাজের মানুষ। সুশাসন নিশ্চিত হয়েছে। আমাদের ক্রয় বিভাগ, ভান্ডার বিভাগের নিয়ে এখন কেউ কোনো প্রশ্ন করে না। আমাদের মশক বিভাগকে নিয়ে, আমাদের এই কার্যক্রম নিয়ে কেউ আর প্রশ্ন করে না। আগে তো পদে পদে সেই প্রশ্ন হতো। রোগীর সংখ্যা কত হলো না হলো সেটা কিন্তু নির্ণায়ক বিষয় না। বিষয় হলো আমার কর্মপরিকল্পনা এবং আমার ব্যবস্থাপনা নিয়ে আমি ঢাকাবাসীর সেবাটা দিতে পারছি নাকি।